ত্রিপুরায় মাছ এবং মাংসের উৎপাদন আশাব্যঞ্জক হলেও ডিম এবং দুধের উৎপাদন তুলনামূলকভাবে কম। এক্ষেত্রে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বৃহস্পতিবার রাজধানীর প্রজ্ঞা ভবনে এ হেল্প কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। রাজধানীর প্রজ্ঞা ভবনে এ হেল্প কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস ও দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিকরা। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে মাছ এবং মাংসের উৎপাদন আশানুরূপ হলেও ডিম এবং দুধের উৎপাদন বাড়াতে হবে। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরকে এই বিষয়ে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে। পাশাপাশি পশু সখীদের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের প্রতিদিন অন্তত 2 থেকে 3 ঘন্টা পশু চিকিৎসালয়ে পরিষেবা দিতে হবে। ত্রিপুরাকে ডিম এবং দুধের উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বলেন, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং ন্যাশনাল ডায়েরি ডেভেলপমেন্ট বোর্ডের সহায়তায় 16 দিনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এই প্রশিক্ষণের মাধ্যমে পশু সখীদের সঠিকভাবে নিজেদের গড়ে তুলতে হবে। মানুষের চিকিৎসার মতোই পশু পাখির জন্য স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে হবে। যদিও কাজটি সহজ নয়, পশুরা কথা বলতে পারে না বা সাড়া দিতে পারে না, তবুও তাদের জন্য যথাযথ পরিষেবা দিতে হবে। প্রাণী সম্পদ বিকাশ দপ্তর মনে করছে, এ হেল্প প্রকল্পের সফল রূপায়ণ ত্রিপুরার গ্রামীণ অর্থনীতি উল্লেখযোগ্যভাবে ত্বরান্বিত করবে। ডিম এবং দুধের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে রাজ্যের মানুষ আর্থিকভাবে লাভবান হবেন এবং জীবিকার নতুন পথ খুলে যাবে। এ হেল্প কর্মসূচি রাজ্যের গ্রামীণ এলাকার মানুষের অর্থনৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। পশু পাখির স্বাস্থ্য ও উৎপাদন বৃদ্ধির সঙ্গে সামগ্রিক সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্য পূরণে এই প্রকল্প কার্যকর ভূমিকা রাখবে। কাজ করতে হবে, 2-3 ঘন্টা মিনিমাম সেখানে সময় দিতে হবে। বর্তমানে রাজ্যে প্রায় 1077 সক্রিয় পশু সখী আছেন আপনারা। এর মধ্যে কিছু সংখ্যককে ট্রেনিং দেওয়া হয়েছে, প্রায় 300 জনকে। বাকি সবাইকে 16 তারিখ থেকে বোধহয় ট্রেনিং শুরু হবে। বাকি কেন্দ্রগুলো আপনারা পরবর্তী সময় ট্রেনিং দেবেন। আমাদের ত্রিপুরা রাজ্যের থেকে আমার প্রায় ফাইলে আমার সই করতে হয়। জিজ্ঞেস করি কোথায় যাচ্ছে, ওটা ট্রেনিংয়ের। এত ট্রেনিং কিসের ট্রেনিং? তো আজকে বুঝতে পারি ট্রেনিংয়ের কী কারণ। 10 জন আমরা রাজ্যের আধিকারিক ন্যাশনাল ডায়েরি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট বোর্ড NDDB তাদের এই প্রশিক্ষণ নিয়ে এসেছেন এবং তারাও আপনাদেরকে এই যে TOT যেটাকে বলে ট্রেনিং অফ ট্রেনার্স, তারাও এসে আপনাদেরকে সেইভাবে জানকারি দেবে কী কী ট্রেনিং ওনারা নিয়ে এসে। তাছাড়া আপনারা কিন্তু মাঝখানে সংযোগকারী হিসাবেও কিন্তু আপনারা কাজ করবেন। ভেটেরিনারি ডাক্তারবাবুরা এবং যারা ওখানকার স্বাস্থ্যকর্মীরা আছেন এবং যারা যাদের কাছে আপনারা এই যে বিষয়ে আপনার জানকারি নিয়েছেন সেটা দেওয়ার ক্ষেত্রে আপনারা মিডল ম্যান হিসেবে কিন্তু কাজ করবেন। আমি আশা করি যে মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে আমাদের এখানে মিটের দিক দিয়ে আমরা কিন্তু সায়নভর, কিন্তু আগামী দিনে ডিম এবং দুধের ক্ষেত্রে আমরা কিন্তু এখন অনেকটা পিছিয়ে আছি, যারা আমাকে আলোচনায় আসবে। তো আমরা কেন পিছিয়ে থাকবো? সবাই যদি আমরা এইভাবে যেভাবে কাজ চলছে, আগামী দিন যেখানে যেখানে খামতি আছে আমাদের ওই জায়গায় গ্যাপ যেন কোনো অবস্থা না হয়, সেটা আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে। আর সবকটাই সাইন্টিফিক ওয়েতে, বৈজ্ঞানিক যে উপায় সেইভাবে আমাদের চিন্তা করতে হবে। একটা উপর আমি জানলাম, যখনই ট্রেনিংটা দেবে তার একদম ভিতর অব্দি ট্রেনিংটা নিতে হবে এবং কোনো প্রশ্ন থাকলে যারা ট্রেনিং দেবে তাদেরকে জিজ্ঞেস করবেন। কোনো শঙ্কা থাকলে সেখান থেকে ক্লিয়ার যদি আপনার ধারণা থাকে তবেই কিন্তু আপনার এই ডেলিভারির ক্ষেত্রে সেটা অনেক সঠিক হবে। স্যানিটেশন বিষয় এবং স্বাস্থ্য কীভাবে সেখানে রাখা যায়, পশু মালিক এবং পশু উভয়কেই আপনারা কিন্তু আপনাদের মাধ্যমে সেটা সুস্থ রাখা যাবে। আমি আশা করি যে এই হেল্প যে একটি ডিটেল আপনারা হবেন, ত্রিপুরার যে GDPর ক্ষেত্রে, GSDPর ক্ষেত্রে নিশ্চয়ই আমরা আগামী দিন তার সুফল আমরা পাবো। এবং এই যে আজকের এই যে দুটো ডিপার্টমেন্ট ARDD এবং আমাদের TRLM মিলে যে সবাই একজনের হাত ধরে এই ধরনের একটা প্রকল্প হাতে নিয়ে মুখ্যমন্ত্রী বিস্তৃতভাবে আলোচনা করবেন। আমি শুধু আপনাদের কাছে বলবো, আপনারা যারা আমাদের ডিপার্টমেন্টের দায়িত্ব নিয়ে মাঠে যাবেন, অবশ্যই আপনারা দায়িত্ব সহকারে সেই কাজগুলি করবেন।
এআরডিডি ডিপার্টমেন্টের সম্মান যাতে বৃদ্ধি পায়, অ্যাকচুয়াল যারা বেনিফিশিয়ারি তারা যাতে সেই সুবিধাগুলি পায়, এবং মানুষের যেমন স্বাস্থ্যের সুরক্ষা আমরা দিচ্ছি, যত্ন করছি, সেই টাইম যাতে পশু পাখিরও সুরক্ষা দেওয়া যায় সেটার দায়িত্ব কিন্তু আমাদের সবাইকে নিতে হবে। মাথায় রাখবেন, ভেটেরিনারিয়ান যারা আমাদের রয়েছে বা এই সেক্টরে আমরা যারা কাজ করি, আমি মনে করি তারা সবচেয়ে মহান মানুষ। কারণ তারা এমন একটা জীবকে স্বাস্থ্য পরিষেবা দিচ্ছে, চিকিৎসা পরিষেবা দিচ্ছে, যারা তাদের পেইনকে এক্সপ্রেস করতে পারে। তারা তাদের ব্যথাকে তারা বলতে পারে না, যেমন মানুষ বলতে পারে আমার পেটে ব্যথা, আমার গলা ব্যথা, আমার জ্বর, সর্দি, কাশি, মানুষ আমরা বলতে পারি, কিন্তু পশু পাখি বলতে পারে, সেটাকে অনুভব করতে হবে। এবং আমি মনে করি দ্যাট পার্ট কিন্তু আমাদের এআরডিডি যারা ভেটেরিনারি ডক্টররা রয়েছেন তারা ফিল করে যে একটা পশু কি সমস্যা আছে এবং এগুলিকে তারা ট্রিটমেন্ট দিচ্ছে। তো ইটস এ গ্রেট ওয়ান। আমি তাদেরকে অবশ্যই অভিনন্দন এবং ধন্যবাদ জানাবো। পাশাপাশি আমাদের এই মুহূর্তে রাজ্যের জন্য চ্যালেঞ্জেস, বিশেষ করে মিট প্রোডাকশনে উই আর সেলফ সাফিশিয়েন্ট। মিট প্রোডাকশন আমরা সেলফ সাফিশিয়েন্ট আছে, কিন্তু ইন টার্মস অফ মিল্ক এন্ড এগ প্রোডাকশন উই আর ফার বিহাইন্ড। আমরা অনেক দূরে। যেমন আমাদের ডেইলি যে পরিমাণ ডিমের প্রয়োজন আছে আমাদের কাছে, সেই পরিমাণ ডিমের উৎপাদন নেই। যে পরিমাণ দুধের প্রোডাকশন আমাদের দরকার, সেই পরিমাণ দুধেরও কিন্তু প্রোডাকশন আমাদের রাজ্যে নেই। রিসেন্টলি আমি এবং সেক্রেটারি মহোদয় আমরা ভিজিট করেছিলাম দিল্লিতে। আমাদের এনিম্যাল হাসব্যান্ডারি ডিপার্টমেন্টের যে ইউনিয়ন মিনিস্টার, ওনার সাথে দেখা করে আমরা সাবমিট করেছি যে আমরা প্রত্যেকটা জেলাতে একটা কম্প্রিহেন্সিভ ডায়েরি ডেভেলপমেন্ট সেক্টর আমরা ওপেন করতে চাই, যাতে করে আমাদের রাজ্যে দুধ উৎপাদনে আমরা আরো বেশি স্বয়ংসম্পূর্ণ হতে পারি। কারণ অপরচুনিটি আছে, পটেনশিয়ালিটি আছে, তার প্রোডাকশন হয়। ডিমের উৎপাদন এখানে আমি মনে করি এমন একজনও পাবেন না যে বলবে যে আমি ডিম খাই না। আছে কি কেউ? থাকলে হাত তুলুন যে আমি ডিম খাই না, হাত তুলুন। দুধ আমার প্রয়োজন নেই, থাকলে হাত তুলুন। ডিমের প্রয়োজন 100% লোকের আছে, দুধের প্রয়োজন 100% লোকের আছে, কিন্তু প্রোডাকশন মার্কেট আমাদের কাছে আছে, কিন্তু আমাদের কাছে প্রোডাকশন কম। এই জন্য আমরা চাইছি এই সেক্টরটাকে কাজে লাগিয়ে শুধু ডিম এবং দুধের উৎপাদনই বৃদ্ধি করা না, সাথে সাথে রাজ্যের যারা বেকার যুবক যুবতী আছে তাদেরকেও কর্মসংস্থান প্রদানের কিন্তু সুযোগ আছে। আমি একটা রিপোর্ট রিথি নেটওয়ার্ক।